বিরিয়ানি ডিনারের জন্য প্যাক করে দিলাম। কেন যাচ্ছ? গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গতকালকে তো দেবীরা, সুধাংশুরা, রঞ্জনারা সবাই ছিল, মানে আমরা সারা রাতই অলমোস্ট পার্টি করেছি। কিন্তু সকাল সকাল সেই ঘুম ভেঙেই যায়, বাচ্চা কাচ্চাও তো উঠে যায়। তো সুধাংশু ওখানে ওর ছেলেকে খাওয়াচ্ছে, আমাদের সোনাও উঠে গেছে। আজকে কিছু প্ল্যান ছিল যেটা ক্যান্সেল হয়ে গেছে, সবাই টায়ার্ড না, কিন্তু এখন নতুন ভাবে কি প্ল্যান এরা বানায় সেটাই দেখতে হবে আর কি। আর সকাল সকাল একদম কড়া রোদ্দুর উঠেছে, বাট বেশ হাওয়া দিচ্ছে বাইরে, খুব সুন্দর ঘুরতে যাওয়ার জন্য। এখন জানি না এরা কোথাও যাবে কিনা, কি করবে বুঝতে পারছি না। এক এক করে সব উঠুক, ব্রেকফাস্ট টেবিলে বসে প্ল্যান হবে। আর এখানে সব বসে রাত্রে আড্ডা দিয়েছে, মানে 3টে 4টে আরো নিবে কটা পর্যন্ত। আমি ওদের একটু আগেই শুয়ে পড়েছিলাম, ওরা হুক্কা টুক্কা খাচ্ছিল, এখানে চিল করছিল, আবার হাঁটতেও গেছিল ওই রাত্রে, আবার বাইরে পাড়া চড়াতে গেছিল খাবার হজম করতে। আমি দেখিয়ে দিই, এদের দুজনের আইপ্যাডের কভার সেম হয়ে গেছে, ঠিক আছে? নব লিঙ্ক পাঠিয়েছিল, রনরও সেম কভার। এগুলো খুব মানে ভালো এই কভার গুলো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরেও বেশ ভালো থাকে, মানে ভালোই আছে আর কি ওর আইপ্যাড, মানে যতই ফেলুক না কেন। কিন্তু এখন কালকে থেকে কি করছে দুজনে, মানে বিশেষ করে এই দুষ্টুটা গিয়ে গিয়ে রনর আইপ্যাডটা নিয়ে নিচ্ছে, বলছে স্মাই। হ্যাঁ রনো কি করেছে বলবি কিছু একটু? হ্যাঁ, তারপর লাস্টে কি করলি তুই? বলি চল সুইচ করে দিই, করে তারপরে খেলি। হ্যাঁ, রাত্রিবেলায় সকাল সকাল নভ বসে গেছে খেলা দেখতে। আজকে নেদারল্যান্ডের খেলা, পিচেই রান হচ্ছে না, আমেরিকার পিচগুলো ডিফেক্টিভ পিচ, কোনো পিচেই রান করতে হচ্ছে না কোনো দিন। আর এখানে বান্ধবী বানাচ্ছে চা সবার জন্য, দেখতে পাচ্ছ আজকে পরিমাণটা বেশি চায়ের, বিকজ আজকে লোক বেশি। এখানে কাপও রেডি একদম। বান্ধবী বলছে এই কাপে হবে না, সুতরাং ক্যান্সেল। হ্যাঁ পাতলাও তো। আমি এই কাপই আবার বের করলাম, যেটা বান্ধবীর জামার কালারের সাথে ম্যাচ করে গেছে। আর চা তোলার টেকনিক দেখো, যাতে না পড়ে যায়। ডাল দিচ্ছ বান্ধবী? অ্যাকচুয়ালি রঞ্জনারা বলছে চলে যাবে, ওই রিয়াংশের সুইমিং ক্লাস আছে, যে তোমাদের যে প্ল্যানটা ছিল সেটা যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, ভাবছি আর সুইমিং ক্লাসটা ক্যান্সেল কেন করবো, তা ওরা চা টা খেয়ে চলে যাবে। তো বিরিয়ানি তো প্রচুর বেঁচেছিল, আমি আবার ওদেরই বাটি, এটা সেই হিউস্টন থেকে কিছু একটা আমি মনে হয় নিয়ে এসেছিলাম, খেয়াল পড়ছে না, বাট এটা ছিল পরে, তো এটার মধ্যে বিরিয়ানি ভরে দিয়েছি ওদের জন্য। চাটা খেয়ে ওরা বেরিয়ে যাবে। গুড মর্নিং, কেমন ঘুম হলো? দেবীর হাতের চা কিরকম লাগছে? হাজিল দেখেছ, বলছে খাট থেকে পড়ে যাচ্ছিলিস না, তো মানে ওই যে হিউস্টনের কথা বলছে। বেরিয়ে যাওয়ার সময় ও জেজেরটা নিয়ে বেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ ভুল করে, তোরা কি সুইচ করেছিলিস নাকি? হ্যাঁ ঠিক আছে, মানে আইপ্যাডটা এখন ও কাটছে, ভাবছে কি হলো, ও নেবে না, ওরটা নেবে না, ও দাঁড়িয়ে রয়েছে, ও রিয়ানশেরটা নেবে। তাই কি বলছো বলো? খুব ভালো খেলাম, আবার নিয়েও যাচ্ছি, খুব ভালো লাগলো তোমরা আসলে। না না, আর হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ ইভিনিং এ আবার দেখা হবে যদি যাই ওইদিকে। যা তুই একটুখানি বাইরে ওদের সাথে, গরম বাইরে, ভালো গরম রেখে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আহানেরও একটুখানি খেলার সাথী হয়ে যায় রে। কে চলো টাটা। টাটা বাই। মটর ভেজানো ছিল, এখন এটাকে সিটি দেবো, বানানো হবে ঘুগনি। ঘুগনির মটর সিদ্ধ হয়ে গেছে, এখানে অলরেডি বসানো হয়ে গেছে, আর তার সাথে অফকোর্স হবে হচ্ছে লুচি। আমি ময়দাটাকেও মেখে নিলাম।
আজকে দুপুরবেলার লাঞ্চে এটাই হবে, লুচি আর ঘুগনি। অ্যাকচুয়ালি টুবা আসলে লুচি আমাদের বানানো হবেই হবে, ঠিক আছে, কিন্তু এইবার মানে এতদিন হয়ে গেছে বানানো হয় বিকজ অনেক কিছু খাবার দাবার ছিল। তো বিরিয়ানি তো প্রচুর রয়েছে, বাট দুপুরবেলা এখন লুচি ঘুগনি খাওয়া হবে। তারপরে বলতে পারছি না এখনো কি প্ল্যান, বিকজ এই খেতে খেতে এখনো লুচিগুলো ভাজবো আর কি। তো আর দেবী আর টুবা মনে হয় খেয়ে দিয়ে উঠে একটু ওয়ালমার্টেও যাবে, তারপরে বিকেলে এরা কি প্ল্যান করে দেখা যাক। হ্যালো বুড়ো, হ্যালো, একটু তাকাও। হ্যাঁ দেখো কি পেয়ে গেছে, কি পেয়ে গেছে তুমি? এগুলো কি? এগুলো ওকে পায়াম্যান। তোমার সবাই কেকের জিনিসগুলো আমি রেখে দিয়েছিলাম, ওগুলো বের করে নিয়ে এসে খেলছে। আর এই যে প্রীতি, কি খবর? হ্যাঁ লেটকে পড়ে আছে, ও চিল, ও চিল। এখনো তো বিরিয়ানি খেলে না, হেভি হয়েছিল বিরিয়ানিটা কালকে। কোথায় যাবে? প্রত্যেকটা স্টেটে মন্দিরে দেখা দিয়ে আস্তে আস্তে আমরা এখন মন্দিরের প্রসাদ খেতে খুব ভালোবাসে, প্রসাদ খাওয়ার জন্য আমার মন্দিরের প্রসাদ ভালো লাগে। আমরা এখন হচ্ছে এখানে লুচি ভাজছি, টুবা দেখে বিশাল মজা পেয়ে গেছে। কেউ খেতে চাইছিল না, সবাই বলছে ঘুগনি নান ঠান আছে ঠিক আছে, কিন্তু টুবার ফেভারিট হচ্ছে লুচি। এবার তেলটা গরম ফুলছে, দেখো লুচি ফুলছে। টুবা বলছে চলো সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে যাই আটলান্টা, সেটাই বলছে আর কি। লুচি ফুলিয়েছে দেখো বান্ধবী, জবরদস্ত। লুচি বানানো ডান, এখানে হচ্ছে ঘুগনিটাও ডান। আমাদের বুড়ো খাচ্ছে লুচি, ওর তো ফেভারিট। বুড়ো হ্যালো, আজকে পাত্তাই দিচ্ছে না। ভালো ভালো লাগছে। আরে দেখো প্রীতিও হচ্ছে লাঞ্চ করে নিচ্ছে ঘুগনি আর লুচি দিয়ে। ভিডিও করছে ড্রোন, পুরো ড্রোন, ড্রোন শো, হিউম্যান ড্রোন, হিউম্যান ড্রোন। আমাদের লাঞ্চ আজকের। বন্ধু বান্ধবী চলে যাবে কালকে সকালবেলায়, মানে ভোরবেলায়। এখন লাস্ট মুহূর্ত কিভাবে কাটানো যায় আর কি, কিভাবে স্পেশাল বানানো যায়। টুবার ডিমান্ড সব পূরণ করা হয়েছে, ফুলফিল হবে। টুবার ফেভারিট হচ্ছে লুচি, লুচি আজকে কেউ খেতে চাইছিল না, ঠিক আছে, কিন্তু দেবীর হচ্ছে ঘুগনি, ও আগে থেকে অর্ডার দিয়ে রেখে দিয়েছিল। তো ঘুগনি লুচি মানে, আর কালকে জিজ্ঞাসা করা হয়নি বিরিয়ানি কিরকম লাগলো। বিরিয়ানি বানাবা নবো? হ্যাঁ ভালো হয়েছে বলে তো কোনো ওয়ার্ড নাই বলা, স্পিচলেস হয়ে গেছে। সুন্দর হয়েছে, প্রতিবারের ন্যায় এবারে সুন্দর হয়েছে। আমার তো পুরো স্কুলের দিনের যে মাসি ঘুগনি বানাতো সেই দিনের কথা মনে পড়ে গেল। থ্যাংক ইউ সো মাচ টু নবজিৎ, আমি তো হেল্পার। বান্ধবী এই এই পুরো এটা কে? এটা কে? এটা কে? আন্টি বন্ধু। প্রীতি যাচ্ছে ব্রিয়ানার সাথে দেখা করতে, লুচি, ও আচ্ছা ব্রিয়ানা ওখানে আছে, লুচি আর ঘুগনি নিয়ে যাচ্ছে ওর জন্য। ওকে যাও। খেতে বসে এরা আলোচনা সমালোচনা করে ডিসিশন নিচ্ছে আজকেই রাত্রে বেরিয়ে যাবে। হ্যাঁ সন্ধ্যেবেলা, মানে রাত্রে কটায় ফ্লাইট? 8টার ফ্লাইট। অ্যাকচুয়ালি ওদের ফ্লাইট হচ্ছে টুমরো ফার্স্ট ফ্লাইট ছিল আর কি, ওটাই ডিসিশনে ছিল যে আজকে আমরা বিকেলবেলা একটু বেরোবো। রঞ্জনাদেরও বলে দিলাম যে আমরা হয়তো ইভিনিং এর দিকে যাবো, একটু হ্যাং আউট করবো, তবে কালকে ভোরবেলা ফ্লাইটে যেমন ইউজুয়ালি ওরা করে থাকে, ওই কটা 6টার মনে হয় ফ্লাইট। হ্যাঁ তো যেটা বলছিলাম, পান মুখে ঢুকে দিলাম, সবাই পান খাওয়া হচ্ছে, লুচি ঘুগনি খাওয়ার পরে পান। কিছু বলবে? কেন যাচ্ছ? ওটা হচ্ছে বেশি শয়তান, মানে কালকে সকালে গেলে বেসিক্যালি কি হয়, ওরা পৌঁছে যাবে না, কারণ ওখানে তারপরে ট্রেন হলো অনেক রাত, মানে ওদের এয়ারপোর্ট থেকে বাড়ি অনেকটা দূর, ট্রেন ফেন করে গিয়ে গাড়ি আবার পার্ক করেছে স্টেশনে। তো বেসিক্যালি বলতে যাচ্ছে কালকে 6টায় যদি সকালবেলা ফ্লাইট হয়, 12টা বেজে যাবে বাড়ি হয়তো পৌঁছতে। প্লাস ওই দিনটা আর কি সকালটা পুরো হয়ে গেল না, দিনটা একটা রাত্রেও ঘুম হয় না, যেহেতু 6টায় ফ্লাইট মানে 3টের সময় ওদেরকে এয়ারপোর্টে ছাড়তে হবে, সারা রাত মোটামুটি ওই জেগে থাকা হবে।
তো ওরা ভাবছে আজকে রাত্রে 8টার ফ্লাইট আর কি ধরবার চেষ্টা করবে, ট্রেন ধরার মতন বেসিক্যালি। তো তাহলে রাত্রে পৌঁছে যাবে আর কি, রাত্রে ঘুমিয়ে পড়লো, কালকে পুরো দিনটা পেয়ে যাবে, কারণ কালকে অফ, মানডে থেকে তো আবার সবার অফিস টফিস না, তো কালকে সারাদিনটা পেয়ে যাবে আর কি গুছান গাছান করতে। তো এইটাই আর কি এখন ভাবছে। তো ভেবে তো ছিলাম একটু হ্যাং আউট করবো আজকে বিকেলটা, এখন যাই না। তবে এখন নভ, টুবা আর দেবী একটু বেরোচ্ছে, ওদের লাস্ট মোমেন্টে কিছু আরো শপিং করতে হবে, আমি আর যাচ্ছি না। তো বিরিয়ানিটা গুছিয়ে দাও আর গোপালটাকে শুয়ে দাও। বিরিয়ানি গুছিয়ে দাও আর গোপালকে গুছিয়ে দাও, মানে গোপালও নিয়ে ছাড়বো না, যত রাতে যাই আর দিনে যাই বিরিয়ানি সাথে করে নিয়ে যাও। বিরিয়ানি তো প্রচুর আছে, তো ওদের দিয়ে দেবো, ওদের ডিনার হয়ে যাবে। যদি এখনো যদি আছে, যদি আজকে রাত্রে যায়। ট্রেন ধরার মতন ফ্লাইট ধরা এদের কেস, ঠিক আছে? প্রতিবার সেম জিনিস। এবার বল কেন কি করে, মানে টিকিট এরকম ভাবে এদিক ওদিক কেউ তো করতে পারে না। আমাদের ফ্লাইট হলো ইচ্ছা শক্তির অধিকারী, আমরা যখন চাইবো তখনই ফ্লাই করতে পারবো। তো আমরা আজকে রাত্রে চাইলেও আজকে রাত্রে যেতে পারি, কালকে চাইলেও কালকে যেতে পারি। কিন্তু আমি ভেবে দেখলাম যে কালকে ওই সকালবেলা তাড়াহুড়ো করে যাওয়া থেকে, আর যেহেতু আটলান্টাতে 1 ঘন্টা বেশি টাইম, এখানে 1 ঘন্টা কম, তো বাই দ্য টাইম যখন আমরা পৌঁছাবো বাড়ি তখন অলমোস্ট 12 to 12:30, তো দিনটা টোটালি মানে হাফ ডে চলেই গেল। তোমারও যদি যায় আর কি, চাইছি যে আজকে রাত্রে যদি চলে যায় তাহলে রাত হয়ে গেল, মানে ঘুমিয়ে একটা পুরো হোল ডে পাবো, বিকজ মানডে থেকে সব ব্যাক টু ওয়ার্ক। তো এটাই হয়েছে মেন ব্যাপার। এখনো অব্দি 50-50 যাচ্ছি, যাবো কি যাবো না। এখন এরা আগে 3 জন বেরোবে, কখন সেই সব কেনাকাটা করে ফিরবে তার উপরে ডিসিশন। মানে 8টার ফ্লাইট হলেও তো এখান থেকে 5টা 5:30 বাড়ি থেকে বেরোতে হবে। এখানে একটা জিনিস সুবিধা, যেহেতু এয়ারপোর্টটা কাছেও রয়েছে, প্লাস ডেল্টা টার্মিনালটা মানে অত বেশি ক্রাউড আর বিজি হয় না, এটা একটা প্লাস পয়েন্ট। রাইট, হ্যাঁ, আরো আগে বেরোতে। ওরা যেহেতু ডেল্টাতে ফ্লাই করে সব সময়, আর এখানে ডেল্টার ওই একটাই আর কি, মানে টার্মিনালটাই শুধু অনলি ডেল্টা, ওই জন্য খুবই একদম ফাঁকা থাকে যখনই যাও না কেন। সিকিউরিটি বেসিক্যালি বলতে চাইছে, সিকিউরিটিতে বেশি টাইম লাগে না। ওরা বেরোলো আর আমি ঝটাঝট ওদের জন্য ডিনার, এই বিরিয়ানি প্যাক করে দিচ্ছি। তো যদি আজকে রাত্রে ফ্লাইটে চলে যায় তাহলে এটাই আর কি, ওরা বাড়ি গিয়ে খেয়ে নিতে পারবে। এটা কভারও করে দিয়েছি, এটা ভাগ্যিস আমার কাছে ছিল, এর ভেতরে দিয়ে দিলে ওরা এরকম ভাবেই নিয়ে চলে যেতে পারবে ফ্লাইটে। খাবার তো ইজিলি নেওয়া যায়, তো এরকম ভাবেই ধরে ওরা নিয়ে চলে যাবে খাবারটা। ওরা চলে এসেছে আর আমি ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে নিজের ঘুম পেয়ে যায়, তাও ছেলে ঘুমায় না। ফাইনালি ঘুমালো আর ওরা এখন বেরিয়ে যাচ্ছে। কত 5টা মতন বাজে। নবকে বললাম ওই যাক, একা ছেড়ে দিয়ে আসে, আমি আর যাচ্ছি না। কি এই তার তো দেখতে দেখতে কটা দিন, তারপরে তো আবার দেখাই হচ্ছে আমাদের। মুকুর বাদ দে, থেকে যা। মুকুকে বলছি থেকে যা, একেবারে আমরা যখন যাবো তখন আবার যাবি, মা ছাড়া নড়বে না। তো নব একাই যাচ্ছে ওদের ছাড়তে। আর একটা জিনিস বলে দিই, অ্যাকচুয়ালি দেবী এয়ারলাইনের হয়ে কাজ করে, তো সেই কারণে ওর ফ্লাইট ফ্রি, তো সেই জন্য স্ট্যান্ড বাই করেই ওরা ফ্লাই করে। তো ওই জন্য ট্রেনের মতন কেস বেসিক্যালি, ট্রেন ধরার মতন। সিট খালি থাকলেই উঠে পড়বে, আর যদি সিট না থাকে এরকমও হয়েছে যে এয়ারপোর্ট থেকে আবার বাড়ি ব্যাক করতে হয়েছে। একবার ল্যাপটপের চার্জার কি না নভ নিয়ে চলে এসেছিল, আবার ইমেলে পেয়েছে না মেলে, তাই আমি বলছি কি এখন নিয়ে যাও না, তো সব ইমেলে পাবে, মেলে না ইমেলে। আসলাম আবার 1 মাস পরে দেখা হবে। হ্যাঁ, নভই যাচ্ছে, আমি আর যাচ্ছি না। ছেলে ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি প্রীতি ব্রিয়ানার ওখানে গেল, তো প্রীতি থাকলে হয়তো আমি নভ দুজনেই যেতাম, কিন্তু প্রীতি নেই, ছেলে ঘুমাচ্ছে। নভই দিয়ে আসুক, ওদের এয়ারপোর্টে ছেড়ে আসুক। থ্যাংক ইউ ফর এভরিথিং, এত খাওয়ানোর জন্য ওয়েট গেইন করে দিলাম। ঠিক আছে, বাপের বাড়ি থেকে যাচ্ছি খেয়ে। এই যে মেয়ে জামাই বাপের বাড়ি থেকে যাচ্ছে। চলো মুকু, হ্যাঁ সাবধানে এসো। আবার শাশুড়ি মা 1 মাস পরেই যাবে, আবার কি করে খাওয়াবো। আবার বউ শাশুড়ি মা আসবে। হ্যাঁ, এই তুমি আমার চশমা পরেছো কেন? টুবা চশমা নিয়ে চলে যাও না, ইমেলে পাঠাতে হবে। চলো সাবধানে এসো, সাবধানে আসি। হ্যাঁ,
বাড়ি পুরো ফাঁকা ফাঁকা লাগছে। এক সপ্তাহ ধরে বেশ হই হুল্লোড়ই চলছিল না, লোকজন আসলে যেরকম হয় চলে যাওয়ার পরে মানে একদম হঠাৎ করে যেন একদম নিস্তব্ধ লাগে। নভ অনেকক্ষণই চলে এসেছে এয়ারপোর্ট থেকে, ওদেরকে ছেড়ে ওরা ফ্লাইটও পেয়ে গেছে। আর ছেলে ঘুমাচ্ছিল বলে আমিও সোফায় বসে বসে কালকের ব্লগটাই এডিট করে নিচ্ছিলাম। এখন ভাবছি ওকে একটু উঠে গেছে, নিয়ে যাই একটু হাঁটিয়ে নিয়ে আসি, বিকেলটা বেশ ভালো রোদ্দুরটা পড়েছে তো এখন একটুখানি এই সময়টা তাও বাইরে বেরোনো যায়, যেদিনকার খুব গরম থাকে না, আজকে যেমন ভালোই গরম ছিল। দেখেও শান্তি লাগে, জল খাচ্ছে দেখো, দেখেও শান্তি লাগছে, অ্যাটলিস্ট ইউজ করছিস। ফিনিশ, জল ফিনিশ করে দিচ্ছি। মানে শুধু ওটা দিলে হবে না, মানে ওটাকে ধুয়ে ভরে ভরেও দিতে হচ্ছে আমাকে। আর একজন ভাবলো কি না কি খাচ্ছি। হ্যাঁ দেখ দেখ পুরো ফিনিশ। গুড জব। কি কি লাগবে, কি লাগবে তোর, কি লাগবে আগে মুখে বল, কি লাগবে? ওই দেখ বাবা স্প্রিংকলার চালিয়েছে, ওই দেখ, ওই দেখ বাবা স্প্রিংকলার চালিয়েছে, গাছে জল দিচ্ছে, দেখ। কি দেবো তোকে আগে বল? হ্যাঁ এটা কি বল আগে, এটা কি বল, কি এটা? স্প্রিংকলার গুলো একটু চালিয়ে দিল নভ ঘাসে জল দেওয়ার জন্য। এখানে দেখো এই ঘাসগুলো যে নতুন লাগানো হয়েছিল বেশ ভালোই হয়ে গেছে। এই বাড়িটার সামনে যখনই আমরা আসি এ কিরকম করে, কি করো তুমি এটা বেবি, কি ওটা? হ্যাঁ কি এটা? হ্যাঁ হোয়াট ইজ দিস? মামি গামি রেখে দিচ্ছে, গামি রেখে দিচ্ছে। কি ওটা যে কি? হোয়াট ইজ দিস? হরে কৃষ্ণ, নমো নমো করে না। ওই দেখো ও নমো করে যখনই এখানে আসে, বলে হরে কৃষ্ণ। এই মূর্তিটাকে ভাবে কি ঠাকুর। আকর করলো গায়ে পড়েছে, এই যে গায়ের মধ্যে। আরে এই যে এই যে এই যে দেখি আকর, দেখি আকর। এই যে এনিলি কেন, সব গামিগুলো মুখের ভেতরে ঢুকিয়েছে দেখো। আছে তো। গ্রিন গামি। বেচারা নভ এখন মনের দুঃখে, মানে বন্ধু নেই, একা একাই বসে বিরিয়ানি খাচ্ছে। আর একজনকে দেখো রং পেন্সিল। ভালো তোরা থাকলে আজকে আর কি গেলে, বাট কি করা যাবে, এই লাইফ নর্মাল লাইফে তো ব্যাক করতেই হবে। প্রীতিও বাড়িতে চলে এসেছে অনেকক্ষণই, তো এখন আমি তো খাবো না রাত্রিবেলা বিরিয়ানি, আর ওই সবাই থাকলে একটা হয় না মজায় মজায় খাওয়া হয়ে যায়, একা একা তো আর ভালো লাগে না। নভ একটু খাচ্ছে, প্রীতি তো বিরিয়ানি ট্রাই করলো না। আমি করবো না। এখানে আজকের ব্লগটা আমি এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। Bye bye, good night.